হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা বিগ ব্রেকিং আপডেট চলে আসছে সামাজিক প্রকল্প বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম নিয়ে। যা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই, আমাদের রাজ্যে যে প্রিভিয়াস সরকার ছিল সেই সরকারের তরফে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো ছিল, যেটা বর্তমানে নতুন যে সরকার তাদের তরফ থেকে মাননীয় অর্থমন্ত্রী তিনি তার বাজেট পেশ করার সময় পরিষ্কার জানিয়েছিলেন সমস্ত প্রকল্পগুলো চলবে, বাট তার কিছু কিন্তু পরিকল্পনা চেঞ্জেস হতে পারে এবং যারা আজকে সত্যিকারে অতি দারিদ্র ক্যান্ডিডেট রয়েছে তারাই যেন সে সুবিধা পায় সেই ব্যাপারেও তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং সমস্ত প্রকল্পের মধ্যে আজকে যেমন ধরুন কৃষক বা বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, বিভিন্ন স্কিমগুলো রয়েছে, বা ভবিষ্যতে আসতে চলেছে যুবশক্তি, বা সামনে যে অন্নপূর্ণা ভাণ্ডার বা যাবতীয় যা যা প্রকল্পগুলো সব কিন্তু চলে আসে সামাজিক স্কিমের মধ্যে, ইভেন স্কলারশিপগুলো। এই সামাজিক যে প্রকল্পগুলো আছে এক্ষেত্রে আজকে যা আপডেট চলে আসছে নবান্নের তরফ থেকে এবং বিভিন্ন সূত্র মারফত আপডেট আসছে যে প্রচুর জালিয়াতি এবং দুর্নীতি রয়েছে। এবং গতকাল তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েওছিলেন বিধানসভাতে যে স্কলারশিপ থেকে শুরু করে আজকে প্রত্যেকটা জায়গাতে আজকে জালিয়াতি হয়েছে এবং দুর্নীতি হয়েছে, এবং সেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা টাকা ওর কাছে চলে গেছে এবং সেইভাবে কিন্তু টাকা নেওয়া হয়েছে। ইভেন কৃষক বন্ধু বলে প্রকল্পটা ছিল, যেখানে 1 একরের ওপর জমি থাকলে 10,000 টাকা দেওয়া হতো, আর 1 একরের নিচে জমি থাকলে 4,000 টাকা দেওয়া হতো। সেই প্রকল্পতে এত পরিমাণে দুর্নীতি হয়েছে বা জালিয়াতি হয়েছে যে আজকে সেই প্রকল্প বাধ্য হয়েছে গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট বন্ধ করে দিতে। এবং শুধুমাত্র সেই প্রকল্প না, অনেক কটা প্রকল্প আছে সেই প্রকল্পের পেমেন্ট বা যাবতীয় যা কাজ বাজ সেগুলো সাময়িকভাবে বন্ধ রেখেছে, কারণ তারা চাইছে প্রপার ভেরিফিকেশন করে সেই প্রকল্পগুলোকে তারা চালু করবে। কি কি আপডেট আসছে পরপর বলছি। কৃষক বন্ধু থেকে যেটা বলছিলাম, কৃষক বন্ধুতে আজকে যে এরকম আসছে যে একটা জমি, ধরুন 1 একরের জমি রয়েছে, সেখানে একজনের 4-5টা তার ছেলে মেয়ে রয়েছে, সেই একটা জমিকে 4-5 জন মিলে দেখিয়ে তারা 4-5 জন টাকা নিচ্ছে একই পরিবারে। অর্থাৎ একই পরিবারের 4-5 জন মিলে টাকা নিয়ে তারা কিন্তু ধরতে গেলে গভর্নমেন্টকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তাদের পাওয়ার কথা একজনই রয়েছে। মানে এর জন্য যারা সত্যিকারের কৃষক বন্ধু রয়েছে তারা আলটিমেটলি বর্তমানে অসুবিধার সম্মুখীন হলো, কারণ কৃষক বন্ধু প্রকল্পটাই তুলে দিয়েছে। এখানে যেটা নিয়ে এসছে কৃষক ভাতা, সেক্ষেত্রে 3,000 টাকা দেওয়া হবে, বাট যা আপডেট আসছে কৃষক বন্ধুর 40% নামই বাদ চলে যাবে, কারণ ভেরিফিকেশন হবে তারপরে এই কৃষক ভাতা চালু হবে, যেটা 3,000 করে দেবে বলছে নতুন সরকার। এবং শুধুমাত্র কৃষক ভাতা না, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই সব জায়গাতে যে পরিমাণে আজকে যারা ধরুন যোগ্য নয়, যাদের অলরেডি ক্ষমতা রয়েছে, তারা তাদের মিথ্যে ইনফরমেশন শেয়ার করে তারা আলটিমেটলি কিন্তু এই ভাতাগুলো তারা লাভবান করেছে। এবং এর জন্য যারা সত্যিকারের যোগ্য ক্যান্ডিডেট তাদের যাচাইকরণ হবে এবং তার জন্য তাদেরও পেমেন্ট বর্তমানে আটকে রয়েছে। কোনো পেমেন্ট এখন আপনারা পাবেন না, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা আদার যে স্কিমগুলো রয়েছে, কারণ এই ক্ষেত্রে সরকার চাইছে যত সময় লাগে লাগুক প্রপার যাতে যোগ্য ব্যক্তিরাই টাকা পায়, প্রপার যোগ্য ব্যক্তিরাই যাতে সুবিধা পায়। কারণ প্রিভিয়াস সরকারের আমলে যা যা ঘটনাগুলো ঘটেছে, অন্নপূর্ণা যোজনা কিন্তু এই সরকারের নতুন চিন্তা ভাবনা, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা তাই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমরা দেখেছি যে কী পরিমাণে আজকে যারা অযোগ্য ক্যান্ডিডেট বা ছেলেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছিল। তো এরকম এক এক করে তাদের প্রকল্পগুলোতে তারা প্রপার তাই ভেরিফিকেশন চাইছে। অন্নপূর্ণা ভাণ্ডারটা এই সরকারের নিজস্ব প্রকল্প, তাই এর যা যা আমার 1 জুলাই বলেছে 1 কোটির ওপর মহিলাদের টাকা আসতে চলেছে, তাদের তো আসতে চলেছে, তো সেটা খুব ভালো। বাট যুবশক্তি যেটা অক্টোবরে আসছে, যুবশক্তিতে কিন্তু 1 লক্ষ নয়, 12 লক্ষ টাকা বছরে ইনকাম থাকলে তারা আবেদন করতে পারবে। 12 লক্ষ নিচে থাকলে আবেদন করতে পারছে, অর্থাৎ মোটামুটি সবাই আবেদন করতে পারবে যারা বেকার রয়েছে বিশেষ করে। তো এই ক্ষেত্রে যুবশক্তির জন্যও কিন্তু আজকে ঝালাই বাছাই করা হবে, এমনভাবে ফর্ম এমনভাবেই তৈরি করা হবে যাতে প্রপার ক্যান্ডিডেটদের পাওয়া যায়। ইভেন যুবশক্তিতেও, বেকার ভাতাতেও যা আপডেট, এখানেও কিন্তু বাড়ি বাড়ি ফিজিক্যালি ভেরিফিকেশন হবে যে ক্যান্ডিডেটটা সত্যিকারের বেকার কিনা, তিনি কোথাও পার্ট টাইম কাজ করছে বা কোথাও অন্য কোথাও কাজ করছে কিনা, তিনি কোনো মিথ্যে কথা বলেছে কিনা। ইভেন অন্নপূর্ণা ভাণ্ডারেরও একটা বলে দিই, আমরা গতকাল বিভিন্ন সূত্র মারফত আপডেট পেলাম এবং বিভিন্ন জায়গায় গেছিলাম, সেখান থেকে আপডেট যা আসছে, তো অন্নপূর্ণার ভেরিফিকেশন 2 ধরনের হচ্ছে। এক হচ্ছে বিডিও অফিস থেকে, বিডিও নিজে টিম করে করছে পঞ্চায়েতে, আর মিউনিসিপ্যালিটিগুলো করছে হচ্ছে আপনার মিউনিসিপ্যালিটি ভেরিফিকেশন করছে, সেটা তাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, সেটা আশা দিদিদের দিয়ে অনেকে করাচ্ছে। আবার অনেকে পঞ্চায়েতের যেগুলো হচ্ছে বিডিও নিজে টিম তৈরি করে করছে। এখানে অন্নপূর্ণা ভেরিফিকেশনে
ভেরিফিকেশনে গেলেও কিন্তু মেন সমস্যা আমরা যেটা তিনটে জিনিস এতদিন ধরে ভাবছিলাম, যে 4 চাকা আছে কিনা, বা আপনার ইনকাম ট্যাক্স দেয় কিনা, সরকারি চাকরি করে কিনা, বাট এটার সাথে না ওই যে 12 পাতা বা 11 পাতার ফর্মের মধ্যে যাবতীয় যা ছোটো ছোটো তথ্যগুলো ছিল, বা অনলাইনে ফর্মের যে তথ্যগুলো ছিল, অনেকে সেগুলো মিথ্যে তথ্য দিয়েছে। তার জমি আছে, এদিকে বলছে সে জমি নেই। তার ফলে এই যে এই ভেরিফিকেশনের এই ফর্মগুলোর কী হবে সেই নিয়েও কিন্তু চিন্তায় রয়েছে প্রত্যেকজন। কারণ অনেকে আছে তারা ইচ্ছা করে লুকিয়ে গেছে, মানে ধরুন আপনাকে এবং এখানে এই ভেরিফিকেশনগুলো বাস্তবে কতটা কমপ্লিট করতে পারবে। ধরুন কারোর 4 চাকা গাড়ি আছে, সে 4 চাকা গাড়িটা তার বাড়ির সামনে থেকে সরিয়ে অন্য একটা বাড়িতে রেখে দিল। সে বললো আমার 4 চাকা গাড়ি নেই, ভেরিফিকেশনে এসে দেখলো কিচ্ছু নেই। তাহলে তার যে 4 চাকা আছে বা আধার লিঙ্কড করে যে টোটাল জিনিসটা বার করে, এটা একটা বিশাল প্রসেসের ব্যাপার। এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুলাই টাকা আসছে ফার্স্ট ভেরিফিকেশনের 1 কোটি মতো মহিলাদের। তাই শুধুমাত্র আজকে ভাতা দেওয়া নয়, তার সাথে তাদের যাবতীয় যা তথ্য সেগুলোকেও দেখা হচ্ছে। যুবশক্তি নিয়ে আরও একটা বড় রটনা হচ্ছে যে কোনো ফ্যামিলি বাবা মার মধ্যে কেউ যদি কোনো স্কিমে আসে তাহলে সে নাকি যুবশক্তি পাবে না বা ভরসা কার্ড পাবে না। বাট এটা যদি হয় তাহলে তো কেউই পাবে না, তাহলে গভর্নমেন্টের উচিত ছিল না দেওয়া। তবে এটা আশা করি এরকম কিছু হবে না। তবে সেই ক্ষেত্রে বা যুবশক্তি বা ভরসা কার্ডের ক্ষেত্রেও যে 55 লক্ষ আছে সেখান থেকে অনেকটা কমবে। কারণ অনেকেই আছে মেবি সে কোচিংয়ে পড়ায় কিন্তু সে বেকার বলে দিয়ে দিয়েছে, অর্থাৎ তার একটা মান্থলি ইনকাম কিছু না কিছু আছে। তো এই সমস্ত কিছু কিন্তু এইবার খুব ভালোভাবে দেখা হচ্ছে। এবং বর্তমানে সাময়িকভাবে অনেক কটা স্কিম বন্ধ রয়েছে। সেই স্কিমের মধ্যে কারা কারা আসছে তত ডিটেলস বললাম আমি, যেমন কৃষক বন্ধু রয়েছে, বিভিন্ন আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এগুলো রয়েছে। এছাড়া অনেক কটা স্কিম আছে। স্কলারশিপ নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করছি, বিশেষ করে SVM সিম স্কলারশিপ নিয়ে। আমি জানি অনেক প্রশ্ন আসবে ভিডিওটায়, তাদের জন্য আমি এটা সেপারেটলি বলে দিচ্ছি তাদের জন্য কী অবস্থা বা কী সিচুয়েশান। এবং এই স্কলারশিপও অবভিয়াসলি সামাজিক প্রকল্প, এবং ঐক্যশ্রীতে বা আজকে বা SC/ST স্কলারশিপে কী পরিমাণে দুর্নীতি হয়েছে সেটাও আমরা গতকাল মুখ্যমন্ত্রী ভাষণে আমরা শুনে আসছি। এর থেকে একটা জিনিস স্পষ্ট যেটা হচ্ছে যে সরকার যাদের ভাতা দিতে চাইছে তাদের মধ্যে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। দেখুন 2-3 মাস বয়স্ক ভাতা না পাওয়া, তার বা সব থেকে বড় কথা তার আর্থিক দিকটা, মেবি তার সামাজিক দিকটা, তার ওষুধ খরচায় সব কিছু সেই টাকাতেই চলতো। তাহলে সরকারের তরফ থেকে যেটা স্পষ্টত জানাচ্ছে, আমি জাস্ট সেটা একটু বলছি। স্পষ্টত এটা নবান্ন সূত্রে আপডেট আসছে যে সব প্রকল্পেরই উপভোক্তাদের নতুন তালিকা তৈরি করা হবে। সব প্রকল্প, প্রত্যেকটি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে যেগুলো বিজেপি সরকার চালু করছে সেগুলো বাদ দিয়ে, কারণ সেগুলো তো নতুনই হচ্ছে, বাকি যত এক্সিস্টিং প্রকল্প চলছে সব জায়গাতে নতুন উপভোক্তা তালিকা হবে। এবং তাতে যত সময় লাগবে তালিকায় এই জালিয়াতি গড়মিল কারণেই আপাতত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি বন্ধ করা হচ্ছে। এবং এটাই কারণ আলটিমেটলি যারা সত্যিকার ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা কিন্তু এর মাঝখানে হয়রানির শিকার হয়ে গেল। বাট যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের গভর্নমেন্ট এইটুকু ট্রাস্ট করছে, এইটুকু তাদের বলছে যে তারা পাবে তাদের টাকাটা। বাট যারা নন ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা অযোগ্য, যারা এটা পাওয়ার কথা নয়, তাদের কিন্তু এই টাকাটা আর কপালে আসছে না, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। আপনার 1 একর জমি রয়েছে বলে আপনি একটাই জমিকে 4-5 জন মিলে দেখিয়ে আপনারা মানে 10,000 করে 50,000 টাকা নিয়ে নিচ্ছেন বছরে। এগুলো তো উচিত নয়, যেটা অরিজিনালি সেটা নেওয়া উচিত। এবং এখানে বারো একটা আসছে যে বিভিন্ন হেভিওয়েট নেতা তাদের অ্যাকাউন্টেও নাকি এই সমস্ত টাকাগুলো যেত, এবং তার তো বিভিন্ন মিডিয়া খুললেই দেখতে পাই। তবে এর মধ্যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ফান্ডারে আসছে না যা আপডেট। অন্নপূর্ণা যোজনা যেহেতু তারা সেপারেটেড স্কিম, এবং অন্নপূর্ণা যোজনার কিন্তু স্টেটাস এখনও দেখা যাচ্ছে না। তাই বিভিন্ন এবং স্টেটাস আপডেটের কোনো অপশান এখন নেই, কারণ এখন বিডিও অফিসে বিশাল প্রেশার। এবং তার জন্যই আপনারা চেষ্টা করুন বাড়িতে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে, নিজের বা সাইবার ক্যাফে বা মোবাইল দিয়ে করার চেষ্টা করুন। কারণ একটা জিনিস বুঝতে হবে কেন আজকাল প্রত্যেকটি গভর্নমেন্ট আধিকারিকরা বলছে অফলাইন না, মানে অনলাইন ফর্ম ফিল আপ করতে এবং নিজেকে করতে বলছে। কারণ কি, ধরুন 24 ঘন্টা টাইম দিয়েছে আপনাকে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করার জন্য, সারাদিনটা আপনি যখন সময় পেলেন আপনি ফর্মটা ফিল আপ করে দিলেন, সার্ভার আপনার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারি অফিস টাইমে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো বিডিও, যতগুলো মিউনিসিপ্যালিটি সবাই মিলে একসাথে ওই সার্ভারে গিয়ে কিন্তু সেই সময় ইনপুট করে যাচ্ছে, ডেটা এন্ট্রি করে যাচ্ছে। অর্থাৎ যে ফর্মগুলো জমা পড়েছে, লাইক জনকল্যাণ শিবিরে 8.5 লক্ষ ফর্ম জমা করেছে, তাহলে 8.5 লক্ষ ফর্ম সেগুলো তোলা তার, এবং সেই সময় সার্ভারের ওপর একটা বিশাল প্রেশার। তাই অনেকের কিন্তু
কিন্তু ফর্ম তুলতে অনেকটা সময় চলে যাচ্ছে, তাই সবাই বলছে অনলাইনে ফর্ম জমা করুন। আর অনলাইনে ফর্ম জমা করলে কোথাও জমা করতে হচ্ছে না আলাদা করে, বা আর যাবতীয় যা যা ফর্ম আপনারা দিয়েছেন তার ছোটোখাটো যদি কোনো ভুল হয় সেই ক্ষেত্রেও অতটা অসুবিধা নেই, বাট মিথ্যে কোনো কিছু বা ভুল কোনো কিছু লিখতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বারে বারে বারণ করছে। এটা শুধুমাত্র অন্নপূর্ণা না, যে কোনো প্রকল্প। আর যুবশক্তি বা মানে ভরসা কার্ড যেটা, সেটা অক্টোবরেই আসছে। 12 লক্ষ টাকার মধ্যে যদি ইয়ারলি ইনকাম রয়েছে তাহলে অ্যাপ্লাই করতে পারছে, বাট সেখানেও কিছু টার্মস কন্ডিশন নিশ্চয়ই থাকবে, এবং সেখানেও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। আরেকটা বলে দিই, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই কৃষি ভাতা, যতগুলো ভাতা রয়েছে সব জায়গাতে কিন্তু আজকে ফিজিক্যাল ভেরিফিকেশন মাস্ট বলে দেওয়া হচ্ছে। তাই বাড়ি বাড়ি গিয়ে আগে দেখতে হবে যে সত্যিকারই সে ডিজার্ভিং কিনা। এটা এই সরকারের তরফ থেকে চালু হলো। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। যারা সত্যি ডিজার্ভিং তাদের জন্য কষ্ট হচ্ছে, কারণ তাদের এই টাকাটা খুব প্রয়োজন, কিন্তু বর্তমানে তারা চাইছে নতুন তালিকা করে টাকাটা দেবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।